শিক্ষার্থীরা বেরিয়ে এসেছে, তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে স্লোগানে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত বংশাল থানা এলাকা। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সম্মানিত যে আহ্বায়ক সদস্য, তাকে কিন্তু আসলে হত্যা করা হয়েছে, দুর্বৃত্তরা হত্যা করেছে। এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় তার যে ছাত্রী, তাকে প্রাথমিকভাবে সন্দেহ করে পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে এবং লাশ কিন্তু ময়না তদন্তের জন্য যেই রাজধানী মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। এই মুহূর্তে দেখছেন একেবারে স্লোগানে উত্তাল অবস্থা বংশাল থানার সামনে, এবং থানা ঘেরাও করেছে তারা। এবং তারা বলছে, যেমনটি আপনারা শুনছেন, যে বিচার চাই, এবং তারা বিচার ছাড়া আসলে কোনোভাবেই এই বংশাল থানা থেকে যাবে না, এমনটি কিন্তু জানাইছে। এই মধ্যরাতে কিন্তু আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে নারী শিক্ষার্থীরা বের হয়ে এসেছে এবং স্লোগান দিচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি সর্বশেষ পরিস্থিতি কালের কণ্ঠের মাধ্যমে। যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য আবারও বলছি, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা, তিনি কিন্তু আসলে টিউশন করাতে গিয়ে পুরান ঢাকা একটি বাসায় তার মৃতদেহটি পাওয়া যায়। অর্থাৎ তাকে কেউ ছুরিকাঘাত করেছে এবং ছুরিকাঘাতের ফলে তার মৃত্যু হয়েছে। এবং যে বাসাতে তিনি টিউশন করাতেন সেই বাসার সিঁড়িতেই কিন্তু তার লাশ পাওয়া গিয়েছে। এবং এই লাশকে ঘিরে এবং এই বাসাটি ঘিরে শিক্ষার্থীরা এতক্ষণ পর্যন্ত অবস্থান নিয়েছিলেন এবং ঘিরে ছিলেন। এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরবর্তীতে সেই লাশটি উদ্ধার করে এবং প্রাথমিকভাবে যাকে আসলে সন্দেহভাজন হিসেবে সেই ছাত্রীকে কিন্তু আসলে গ্রেপ্তার করা হয়েছে বা আইনের আওতায় নেওয়া হয়েছে, পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে দেখছেন শিক্ষার্থীরা মিছিল নিয়ে হাজারো শিক্ষার্থী উপস্থিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন বংশাল থানার সামনে। এবং সেই বংশাল থানার সামনে দেখছেন শিক্ষার্থীদের স্লোগান, আমার ভাই কবরে, খুনিকেরও ভাইরে সহ অসংখ্য স্লোগান। এবং বংশাল থানাকে আসলে শিক্ষার্থীরা বলতে চাচ্ছে যে বিচার না হওয়া পর্যন্ত এবং সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা কিন্তু থানা ছাড়ছেন না। উল্টো থেকে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেদ সহ ছাত্র দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা কিন্তু এই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ কিন্তু এই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি।